হুমায়ুন স্যারের বিখ্যাত উপন্যাস, সেটি হচ্ছে দারুচিনি দ্বীপ। তার শেষের দিকে নায়ক শুভ্রকে তার বাবা বলেছিল, তুই একটা ফার্স্ট ক্লাস বগি অফার করিস, দেখবি তোকে সবাই পছন্দ করবে, কিন্তু ট্রেনে ওঠার পর তুই চেষ্টা করবি খাবারের বিলটা যেন অন্য কেউ দেয়। তখন শুভ্র হেসে জিজ্ঞেস করেছিল, আমি যদি একটি ফুল ফার্স্ট ক্লাস বগি অফার করতে পারি, তাহলে চায়ের বিলটা কি আমি দিতে পারি না? তখন তার বাবা হেসে উত্তর দিয়েছিল, না, তুই পারিস না। কারণ সবসময় যদি তুই বিল দিতে থাকিস, তাহলে সবাই তোকে দুগ্ধবতী গাভীর সাথে তুলনা করবে, সবার ইচ্ছা মতো তোকে দহনের চেষ্টা করবে। তাই তোকে বুঝতে হবে তুই খরচ করতে পারিস, কিন্তু কখন, কোথায়, কিভাবে, কতটুকু খরচ করবি এটা নির্ভর করবে তোর মুড ও চয়েসের উপর। এই কথাটা ভীষণ সত্য। আমাদের সোসাইটিতে এমন অনেক আছে যার ইনকাম যদি একটু ভালো হয় না, তাহলে আশেপাশে সবাই এমন ভাব নেয় যেন তার আয়ের মূল উদ্দেশ্য হলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সকল চাহিদা মেটানো। আপনি যদি একবার সাহায্য করেন, তাহলে তাকে বারবার আপনাকে সাহায্য করতে হবে। তারা সেটা কৃতজ্ঞতা হিসাবে দেখবে না, ভাববে এটা তাদের অধিকার। আর এটাই হচ্ছে আমাদের সোসাইটির সবচেয়ে বড় টক্সিসিটি, সাহায্য নেওয়ার অভ্যাস। আর যারা এভাবে আপনাকে ব্যবহার করছে, তারা অ্যাকচুয়ালি আপনার ভালো থাকার চাইতে আপনার পকেটের খেয়ালটা সবচেয়ে বেশি রাখে। কোনো সাহায্য করার আগে ভাবুন যে এটা একবারের জন্য, নাকি এভাবে সাহায্য করতে থাকলে তারা বারবার আপনার কাছে আসবে। কারণ আপনি বহুবার তাদের সাহায্য করেছেন, একবার শুধু না করেছেন, তাহলেই তারা আপনার সম্পর্কে নোংরামি ছড়াবে, খারাপই ছড়াবে। তাই আপনার সেই ভালো মানুষই একটা সময় আপনার কাছে খারাপ হয়ে আসবে। তাই চিন্তা ভাবনা করবেন, খেয়াল করবেন যে কার জন্য কতটুক করতেছেন এবং তার বিপরীতে আপনি কতটুক পেতে পারেন ভবিষ্যতে। ভালো থাকবেন।